নমস্কার। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের ৯৭৭তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আজকের যে আলোচনা, এটি কপিল, মহর্ষি কপিল এবং ব্রাহ্মণ সোমরশ্মির যে আলোচনা, তার একটি গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠতম অংশ তাই মাত্র নয়, বর্তমান আলোচনাটি শান্তি পর্বের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা। শুধু শান্তি পর্বই বা কেন বলবো আমরা? সমগ্র অধ্যাত্ম শাস্ত্র, জ্ঞান শাস্ত্র, নীতিশাস্ত্র এবং সকল বর্ণাশ্রমের যে শাস্ত্র, তার সকল শাস্ত্রের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো বর্তমান, আজকের এই আলোচনাটি তেমনই এক গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এর প্রাসঙ্গিকতা, এর গুরুত্ব, এর মর্যাদা, এর গভীরতা এতটাই বিস্তৃত যে শান্তি পর্বের যে সমস্ত আলোচনাগুলো নিয়ে বিশেষভাবে মহতী সভায় বিদ্বৎ মণ্ডলীর মধ্যে আলোচিত হয়, বিভিন্ন ভাষায় অনুদিত হয়, কিংবা বিভিন্ন স্থানে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে যে প্রসঙ্গ উঠে আসে, এই আলোচনাটি তেমনই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বলা যায়, সমগ্র শান্তি পর্বের আলোচনার মধ্যে যে সমস্ত আলোচনাগুলোকে নবনীত সাথে তুলনা করা হয়েছে, এটি তার অন্যতম আলোচনা। আমরা আজকের সেই আলোচনার মধ্যে প্রবিষ্ট হবার আগে একটি কথা বলি। এই যে সমগ্র আলোচনাটি আমরা দীর্ঘ সময় ধরে করলাম, আজকে কপিল এবং সোমরশ্মি সংবাদের সপ্তম তথা শেষ পর্ব। এই পর্বের মধ্যে, এই সমগ্র আলোচনার মধ্যে ৮-১০টি শ্লোক শেষের দিকে এত চমৎকার, এতটাই গুরুত্বপূর্ণ এবং তাদের বক্তব্যের বিষয় এতটাই গভীর যে আমাদের এই কটি শ্লোকের আলোচনা আগে আমাদের করে নিতে হবে। তারপরে আমরা আসব আজকের এই সমস্ত শ্লোক হতে যে অর্থটি উঠে আসছে, সেই অর্থটি নিয়ে আলোচনা। মহর্ষি কপিল তিনি সোমরশ্মির কাছে এক বিশাল, এক অনন্ত সম্ভাবনার সোপান উন্মুক্ত করে দিয়েছেন, যেখানে সোমরশ্মির ধারণা অত্যন্ত সংকীর্ণ এবং সীমাবদ্ধ ছিল। মহর্ষি কপিল একটু একটু করে তার সমস্ত সংশয় মোচন করে তাকে জ্ঞান সমুদ্রের এক বিরাট মহর্ণবের সামনে যেন দাঁড় করিয়ে দিয়েছেন। সোমরশ্মি আমাদের মতোই অভিভূত, স্তব্ধ, বাক্যহীন। মহর্ষি কপিল সেই জ্ঞানের কথা বলছেন, যে জ্ঞান লাভ করলে মানুষের সমস্ত সংশয় দূর হয় এবং একজন সংশয়হীন মানুষই
তার নিজের কর্তব্য কর্ম, তার করণীয় কর্মটি যথাযথভাবে করতে পারে। সেখানে মহর্ষি কপিল সেই শুদ্ধ জ্ঞান, তারই কথা তিনি বলছেন, সেই নিখিল জ্ঞানশাস্ত্রের কথাই তিনি বলছেন যে প্রশ্ন সোমরশ্মি করেছেন, যে জ্ঞান, সংসারে জ্ঞান এবং কর্ম দুই প্রধান, দুই মুখ্য, এটা ঠিক, দুটোরই সমান গুরুত্ব, দুটি প্রধান, কিংবা দুইয়ের মধ্যে হয়তো একটা একটু বেশি, কিন্তু সংসার আশ্রমে যারা থাকেন, যারা সংসারে, যারা গৃহস্থী, তারা কোনটিকে অবলম্বন করবেন, কর্মকে না জ্ঞানকে? অর্থাৎ এই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে, সবার মধ্যে থাকে। যদিও আমরা গীতার মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই সমস্ত যোগের কথা পাই এবং প্রত্যেকটি যোগের বিস্তৃত আলোচনা সেখানে রয়েছে এবং সেখানে জ্ঞানের প্রভূত প্রশংসা করা হয়েছে এবং প্রশংসা করে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তিনি বলছেন, যিনি জ্ঞানী তিনি আমার হৃদয় স্বরূপ এবং আমি জ্ঞানীদের হৃদয়েই সবসময় বাস করি। তিনি জ্ঞান এবং জ্ঞানীর এতটা মর্যাদা দিয়েছেন, কিন্তু এত সত্ত্বেও তিনি সবশেষে বলছেন, যুদ্ধ করো, তোমাকে যুদ্ধ করতেই হবে, কর্ম করতে হবে, এবং সমস্ত সংশয় জ্ঞানাগ্নির মধ্যে পরিসমাপ্ত হয়ে যায়। সুতরাং সেই জ্ঞানটা কোন জ্ঞান, কোন বিশেষ জ্ঞান, তার প্রশ্ন কিন্তু বারবার যুগে যুগে চলে এসেছে এবং এখনো আমাদের সমস্ত সংসারী মানুষের মধ্যে কেবল নয়, সমস্ত আশ্রমিক মানুষের মধ্যে কিন্তু এই দ্বন্দ্ব রয়ে গেছে যে কোনটির প্রাধান্য দেব। জ্ঞানের প্রাধান্য দিতে গিয়ে কর্মকে উপেক্ষা করব, না কর্মের তাড়নায় আমরা জ্ঞানকে ভুলে থাকব। আসলে জ্ঞান এবং কর্মের মধ্যে কোনো যে দ্বন্দ্ব নেই, একটি না জানলে আরেকটিকে চমৎকারভাবে করা যায় না। জ্ঞানহীন যেমন কর্ম হয় না, তেমনি একইভাবে কর্মহীন জ্ঞানেরও কিন্তু কোনো অস্তিত্ব নেই, দুইয়ের মধ্যে কোনো সংঘাত নেই, উভয়ের পরিপূরক, একটি করেই একটি সম্পাদন করে, একটিকে যথাযথভাবে, কেবল সম্পাদন নয়, যথাযথভাবে সম্পাদন করেই তবেই অন্যটির শ্রেষ্ঠত্বকে অনুধাবন করা সম্ভব, অন্যটির থেকে ফল লাভ করা সম্ভব। এই কথাই কিন্তু বারবার এসেছে, তবু আমাদের সংশয় থাকে এবং এই একই সংশয়, একই প্রশ্ন এখানেও এসেছে। গার্হস্থ্য আশ্রমকে মহর্ষি কপিল কিন্তু এতটুকু ন্যূন করছেন না, তার গুরুত্বকে এতটুকু কম মর্যাদা দিচ্ছেন না, কিন্তু তিনি যে কথাটি বলতে চেয়েছেন এবং যে কথাটিকে তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন, সেটি হচ্ছে শুদ্ধ জ্ঞানের কথা। একজন শুদ্ধ জ্ঞানী মানুষই তিনি সংসারেই থাকুন আর সন্ন্যাস আশ্রমেই থাকুন, অর্থাৎ বানপ্রস্থেই হন না কেন, শুদ্ধ জ্ঞান না থাকলে তার কোনো আশ্রমের কোনো ধর্ম পালনই তার পক্ষে সম্ভব নয়। সেই জ্ঞানের কথাই জানতে চেয়েছেন সোমরশ্মি। তিনি বলছেন, জ্ঞান এবং কর্ম দুই প্রধান, কিংবা দুইয়ের মধ্যে হয়তো একটির গুরুত্ব বেশি, এবং সেটি কিন্তু অন্য আশ্রমে এত পরিষ্কারভাবে জানা যায় না, বোঝা যায় না, যেটা গার্হস্থ্য আশ্রমে যেটা বিশেষভাবে অনুভূত হয়। অতএব আপনি আমার কাছে এই দুইয়ের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, আর যদি কোনো দ্বন্দ্ব না থাকে, তাহলে কোনটি শ্রেষ্ঠকে, কোনটিকে আমরা কিভাবে অবলম্বন করে এগিয়ে যাব, তা আমাদের কাছে আপনি বলুন। বলছেন, ভবন্ত জ্ঞান নিষ্ঠা বৈ গৃহস্থা কর্ম নিশ্চয়া আশ্রমাণঞ্চ সর্বেষং নিষ্ঠাম একৈকমুচ্যতে একত্বেন পৃথকেত্বেন বিশেষণাত্র দৃশ্যতে তদ যথাবদ যথা ন্যায়ং
ভগবান প্রব্রবীতু মে, প্রব্রবীতু শুধু বলুন না, প্রকৃষ্টভাবে বলুন, প্রব্রবীতু বলুন। বলছে সমস্ত আশ্রমের মধ্যেই, সমস্ত আশ্রমই শুভজনক, সব আশ্রমের মধ্যেই কিছু উৎকৃষ্ট ফল আছে, কিন্তু অন্যান্য আশ্রমে এটা ঠিক যে সুখের যে ফল, যা ভোগের আয়োজন, হ্যাঁ, যারা ভোগ করে, এবং বলছেন যারা ভোগ করেন তাদের মধ্যে গার্হস্থ আশ্রমের এই ভোগের বিষয়টা বেশি। সুতরাং এখানে তিনি বলছেন যে যারা গৃহস্থ, যারা কর্মকারী অথচ জ্ঞাননিষ্ঠ, এই জ্ঞান নিষ্পত্তির বিষয়ে সমস্ত বিভিন্ন আশ্রমের মধ্যে বিভিন্ন মতবাদ সেখানে রয়েছে। দুটি প্রধান, জ্ঞান প্রধান, কর্ম প্রধান। কোনো আশ্রমে হয়তো একটির গুরুত্ব অন্যটির থেকে হয়তো বেশি, কিন্তু গার্হস্থ আশ্রমে আপনার কথা অনুসারে এটা আমরা বুঝতে পারছি জ্ঞান এবং কর্ম দুটি প্রধান, দুটিকেই প্রধান করে একজন গৃহস্থ আশ্রমী সে তার কর্ম করবে। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে সে কিভাবে এই দুটিকে ধারণ করবে। জ্ঞান, এই শুদ্ধ জ্ঞানকে সে লাভ করবে কি করে? কর্মের মাধ্যমে নাকি কর্ম না করে কর্মত্যাগের মধ্যে দিয়ে? এই হচ্ছে সোমরশ্মির বক্তব্য, এবং সেখানেই মহর্ষি কপিল সেই শুদ্ধ জ্ঞানের কথা বলছেন। আসুন আমরা সেই কথায় আরম্ভ করি। বলছেন শরীর শক্তি কর্মাণি জ্ঞানন্তু পরমাঃ গতি কষায় কর্মভিপাক্যে রসজ্ঞানে চ তিষ্ঠতি। ভারী চমৎকার। শরীর পঙ্ক্তি কর্মাণি জ্ঞানাস্তু পরমাঃ গতি কষায় কর্মভিপাক্যে রসজ্ঞানে চ তিষ্ঠতি। বলছেন এই কর্ম, যে সমস্ত কর্মের কথা, বিভিন্ন ধরনের যা কিছু কর্ম আছে, নির্দিষ্ট কর্ম, সেগুলো মাধ্যমে, কর্মের মাধ্যমে আধার শুদ্ধ হয়। যে আধার শুদ্ধের কথা আমরা গত পর্বে আলোচনা করি। শুধু কর্ম তোমাকে করতেই হবে। কর্ম অর্থাৎ নিষ্কাম কর্ম, সকাম কর্ম নয়। আগে একটুকু আসক্তি কর্ম, ত্যাগ ভাবনায় কাজ করা। এই ছোট ছোট করে প্রথমেই যে সবাই একসঙ্গে বিশাল বড় ত্যাগ করে ফেলতে পারবে তা নয়। একটু একটু করে, প্রতিদিন একটু একটু করে সে ত্যাগের মাধ্যমে, ত্যাগ ভাবনায় জারিত হয়ে তার প্রতিদিনের যা কাজ, প্রতিদিনের তার কর্তব্য কর্ম। আর গৃহস্থের প্রত্যেক মানুষ যারা গৃহস্থ আশ্রমের মধ্যে থাকেন, তাদের প্রত্যেকে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেরই নির্দিষ্ট কর্ম রয়েছে। সেই তার নির্দিষ্ট বিধিবদ্ধ কর্মটি, অন্য কর্ম তাকে খুঁজে নিতে হবে না। তাকে যে কর্মের দায়িত্ব দেওয়া আছে, সে যে কর্মের দায়িত্বে সে আছে। এখানে কর্মের উচ্চ নিচ, ভালো মন্দ এমন কোনো বিচার নেই। এটা পরিষ্কার করে বুঝতে হবে। যেটি তার কর্তব্য কর্ম, যে কর্ম তার উপরে ন্যস্ত হয়েছে, এটা বিশেষ। সেই কর্মই সে যদি একটু স্বার্থ ত্যাগ করে, একটু স্বার্থহীনভাবে ত্যাগের মাধ্যমে সে যদি সম্পাদন করে, তাহলে সে লক্ষ্য করবে প্রতিদিন সেই চিরচরিত, সেই প্রতিদিনের অভ্যস্ত কাজগুলো করেই সে কিন্তু আনন্দ, এক বিমল আনন্দ লাভ করছে। এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। সে বিমল আনন্দ লাভ করছে, এবং তার মাধ্যমেই, এই আনন্দ লাভের মাধ্যমেই তার একটা শুদ্ধতা আসছে। আর জ্ঞান কি? জ্ঞানাস্তু পরমাগতি। জ্ঞান হচ্ছে পরম মুক্তি। এই জ্ঞানটি আসে যখন
তার মধ্যে কর্মের একটা আনন্দ আসে। যখন সে নিজের প্রতিদিনের কাজটির মধ্যে আনন্দ খুঁজে পায়, সেই আনন্দের দুয়ার দিয়েই জ্ঞান, শুদ্ধ জ্ঞান তার অন্তরে প্রবেশ করে। কারণ সেই কর্মের মধ্যে দিয়ে সে আনন্দ পাচ্ছে। তার রাগ, দেশ, হিংসা, অসূয়া, পরশ্রী কাতরতা, এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যা বিষয়, সেগুলো তার আস্তে আস্তে সে নিজেই লক্ষ্য করবে কোথায় যেন সেগুলো হারিয়ে গেছে। যাকে এতদিন হিংসে করত, তার প্রতি আর হিংসা হচ্ছে না। যে জিনিসের প্রতি তার ভীষণ লোভ ছিল, সেই লোভতার মাত্রাও কমে গেছে। হ্যাঁ, এবং সে আস্তে আস্তে একটা আনন্দ, এবং আনন্দ থেকে সে একটা প্রশান্ত অবস্থার মধ্যে সে কিন্তু বিরাজ। আগে তার কাজের করার মধ্যে এবং কাজ করার শেষে তার মধ্যে সবসময় একটা বিরক্তি থাকতো, একটা বিতৃষ্ণা, একটা দেশ, একটা অস্থিরতা থাকতো। এই সবগুলো তার মধ্যে কমে গিয়ে সেখানে কি বলছেন, অনৃশংসস্য ক্ষমা শান্তির হিংসাসত্য অবর্জনম আর্জবম অদ্রোহ নাভিমানশ্চ তিতিক্ষা সমস্তথা। অনৃশংসন, তার মধ্যে অনৃশংসতা চলে আসছে, অহিংসার ভাব তার মধ্যে চলে আসছে। ক্ষমা, শান্তি, অহিংসা, অসত্যম আর্জবম অদ্রোহ নাভিমানশ্চ তিতিক্ষা সমস্তথা। তার মধ্যে আসছে অসত্য চলে গিয়ে সত্য, তার মধ্যে ক্রূরতা চলে গিয়ে আসছে দয়া, ক্ষমা, অস্থিরতা চলে গিয়ে তার মধ্যে আসছে শান্তি, হিংসা চলে গিয়ে তার মধ্যে আসছে অহিংসা ভাব, হ্যাঁ, অনৃশংস ভাব তার মধ্যে আসছে। তার মধ্যে থেকে বক্রতা চলে গিয়ে আসছে সরলতা। তা অন্যের প্রতি তার যে একটা ভীষণ দেশ ছিল, সেই দ্রোহ ভাব তার নষ্ট হয়ে সে অদ্রোহ হয়ে চলে যাচ্ছে। তার ভেতরে যে অভিমান, দর্প, দেশ ছিল, এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কাজ না করলে তার মধ্যে একটা লজ্জা ভাব আসছে, যে আজকের কর্তব্য কর্মটা আমি করে উঠতে পারিনি, এই লজ্জা ভাব তার মধ্যে আসছে। তার মধ্যে আসছে প্রবল সহিষ্ণুতা এবং অন্তরিন্দ্রিয় নিগ্রহ। এই সমস্ত গুণ তার মধ্যে একটু একটু করে জন্মাতে থাকে। আর ভালো করে ভেবে দেখুন, এই গুণ যদি মানুষের মধ্যে আসে, সেই মানুষই তো দেবতা। তাকেই, এবং এই ভাব, এই মনোভাব যার মধ্যে, কপিল বলছেন তিনি ব্রাহ্মণ। সেই মানুষ ধীরে ধীরে ব্রাহ্মণ হয়ে উঠছেন। বলছেন এই ভাব যার মধ্যে আসছে, তাহলে ব্রাহ্মণ কিভাবে হচ্ছে? কর্ম করে। কোন ধরনের কর্ম করে? অনাসক্ত কর্ম করে। কেবল অনাসক্ত কর্ম করে না, অনাসক্ত কর্ম করতে করতে তার মধ্যে যখন একটা আনন্দের সঞ্চার হচ্ছে, সে যখন ধীরে ধীরে অস্থিরতা কাটিয়ে একটা প্রশান্তি, একটা শান্ত ভাব তার মধ্যে ফুটে উঠছে, তার মধ্যে দয়া, ক্ষমা, শান্তি, অনৃশংসতা, সত্য, সরলতা, অদ্রোহ, অনভিমানিতা, কাজ কর্তব্য কর্ম না করার ফলে লজ্জা, সহিষ্ণুতা, অন্তরিন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ সংযম, এই সমস্ত গুণ যখন তার মধ্যে প্রবলভাবে উঠে আসছে, সেই মানুষটিকেই তখন কিন্তু ব্রাহ্মণ বলা হচ্ছে। বলছে এই কিছু এর মধ্যে দিয়েই যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি কিন্তু তার প্রকৃতির মধ্যে দিয়ে, তার স্বভাবের মধ্যে দিয়ে, এবার এখানে বলছেন তাকে অন্য কোথাও অন্য কোনোভাবে সেই পরব্রহ্মকে অন্বেষণ করতে হবে না। সে তার স্বভাবটিকে পরিবর্তন করেই, এই সর্বশ্রেষ্ঠ হয়েই তিনি সেই পরব্রহ্মকে লাভ করেন। পন্থান ব্রহ্মণ এতৈ প্রাপ্নতি যৎ
পরম, প্রাপ্নতি যৎ পরম। এভাবেই তিনি এই কর্ম করার মধ্যে দিয়েই, কর্মত্যাগের মধ্যে দিয়ে না, একবারের জন্য মহর্ষি কপিল কিন্তু কর্মত্যাগের কথা বলছেন না। বলছেন প্রত্যেক আশ্রমের প্রত্যেক আশ্রমিক, ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, তরুণ থেকে তরুণী, যুবক থেকে যুবতী, প্রত্যেকে তার যে বিধি নির্দিষ্ট কর্তব্য কর্মটি আছে সেটিকে এক ত্যাগের ভাবনায়, অনাসক্তির ভাবনায় যখন সে করতে আরম্ভ করবে ধীরে ধীরে, তখনই তার যে প্রকৃতি, তার যে স্বভাব, সেই স্বভাবটাও তার আস্তে আস্তে পাল্টে যাবে। এই যে বলছি তার মধ্যে যা ভাবগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনটা কিসের পরিবর্তন? এই যে হিংসা থেকে অহিংসায়, ক্রোধ থেকে দয়ায়, ক্রোধ থেকে ক্ষমায়, অসত্য থেকে সত্যে, দ্রোহ থেকে অদ্রোহে, এই যে তার পরিবর্তন, অস্থিরতা থেকে সহিষ্ণুতায়, তার মধ্যে যে প্রবল একটা আত্মনিগ্রহ সংযম এলো। এটা কি হলো? তার ঘটলোটা কি না, তার স্বভাবেরই পরিবর্তন। মানুষটা একই রইল, কিন্তু তার স্বভাবটা পাল্টে গেল। যেই মুহূর্তে তার স্বভাবটা পাল্টে গেল, ঠিক তখনই সে তার সেই পরিবর্তিত স্বভাবের মাধ্যমেই সেই মানুষটি, সেই একই মানুষ, তিনি সেই পরম ব্রহ্মকে লাভ করলেন। তাহলে পরম ব্রহ্মকে লাভ করলেন মানে সেই পরম ব্রহ্ম কি অন্য কোথার থেকে এসে তার সামনে দাঁড়ালো? না, বলছে সেই পরম ব্রহ্ম তার মধ্যেই ছিল, তার মধ্যেই ছিল, তার অন্তরের মধ্যেই সেই পরম, সেই শ্রেষ্ঠ যৎ পরম তিষ্ঠতি সগৃহে, তার মানে তার গৃহে, অর্থাৎ তার এই শরীরের মধ্যে তিনি বসবাস করতেন। এই স্বভাবের জন্য, বিপরীত স্বভাবের জন্য তাকে আমরা উপলব্ধি করতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, এখন আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, তাকে ছুঁতে পাচ্ছি, তার সাথে একাত্ম হয়ে যেতে পারছি। এটাই সেখানে বলছে প্রাপ্নৌতি যৎ পরম। এবং তখনই যে মুহূর্তে আমি সেই আমার আত্মস্বরূপকে, এই পরব্রহ্ম আর কিছু নয়, আমার নিজের হারিয়ে যাওয়া আত্মস্বরূপ, আমার নিজেরই স্বরূপ, আমার স্বরূপ, মানে আমি, মানে অন্য কেউ নয়, বাইরের কাউকে আমি তখন নতুন করে চিনছি না, নিজেকেই নিজে নতুনভাবে চিনছি, নিজেকেই নিজে নতুন করে আবিষ্কার করছি। এই যে চেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না। প্রতিনিয়তই আমি নিজেকে প্রতিদিন নতুন নতুন করে চিনে চলছি। এই আমি ছিলাম, সত্যি কি ছিলাম আর কি হয়েছি, এই যে নতুন করে প্রতিদিন আমাকে চেনা, এটাকে নিজেকে, নিজের স্বস্বরূপকে, স্বরূপ, নিজের চেহারাকে, নিজের পরিচয়কে আমি চিনছি। সেটা কোন পরিচয়? সেই দিনই আমরা বুঝবো আমরা হচ্ছে প্রত্যেকেই শুদ্ধ, আমাদের মধ্যে এতটুকু অশুদ্ধতা নেই। এতদিন যে আমরা পাপ পাপ করে বেড়াচ্ছিলাম, এতটুকু পাপের কোনো স্পর্শ আমার মধ্যে নেই। কোনো কিছুর মধ্যে দিয়েই আমার পাপ হতে পারে না, কারণ আমি শুদ্ধ আত্মা, শুদ্ধ, আমি নিত্য, আমি চিরদিন আছি, কারণ আমি অমৃত, শুদ্ধ, আমি নিত্য। নিত্য মানে যা আগেও ছিল, এখনো আছে, আগামীতেও আমি থাকব। আমার কোনো মৃত্যু নেই, কোনোভাবেই আমার শেষ নেই। আমি অমৃতস্বরূপ, শুদ্ধ, নিত্য, আমি মুক্ত, কোনো বন্ধন আমাকে কেউ বেঁধে রাখতে পারে না। কি চমৎকার একটি কাহিনী আছে। সেই আলেকজান্ডার, তিনি তার গুরু তাকে বলে দিয়েছেন, অ্যারিস্টটল হচ্ছেন আলেকজান্ডারের গুরু। এই একটি কাহিনী বলি। তিনি আলেকজান্ডারকে বলেছেন, ভারতবর্ষে যাও,
সেখান থেকে শ্রেষ্ঠ রত্ন তুমি নিয়ে এসো। সেখানে শ্রেষ্ঠ রত্ন থেকে রত্ন রয়েছে। আলেকজান্ডার ভাবলেন, কি রত্ন, মহার্ঘ রত্ন কি আছে যা লুণ্ঠন করে নিয়ে আসতে হবে ভারতবর্ষ থেকে? সোনা, রূপো, হিরে, মাণিক্য, খাদ্যশস্য, পশু শক্তি, মানুষ, কোনটাকে তিনি নিয়ে আসবেন? কোন কিছুকে নিয়ে আসবেন? অ্যারিস্টটল একটু বললেন, না, ভারতবর্ষে আছে জ্ঞান। সে জ্ঞানী পুরুষরা ভারতবর্ষে আছে, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে তুমি নিয়ে এসো। আলেকজান্ডার ভারত আক্রমণ করে অনেক কিছু সংগ্রহ করার পর তিনি খুঁজে চলেছেন সেই জ্ঞানী পুরুষকে। কোথায় তিনি? তার আদেশে তার সৈন্যদল, তার সেনাপতিরা বিভিন্ন জায়গায় খুঁজছেন। খুঁজতে 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 হঠাৎ একদিন দেখলেন গাছের তলায় একজন মানুষ প্রায় উলঙ্গ হয়ে তিনি এই গাছের তলায় দিব্যি শুয়ে আছে। কি অনাবিল আনন্দ তার চোখে মুখে! এতটুকু তার মধ্যে তিনি যে একেবারে বস্ত্রহীন, মুক্ত রয়েছেন, মুক্ত অবস্থায় রয়েছে, তার মধ্যে কোনো সংকোচ নেই। এক বিমল আনন্দে, এক জ্যোতিতে তিনি ভেসে যাচ্ছেন। কে বিরাট পুরুষ? খোঁজ নিয়ে জানলেন ইনি একজন প্রবল জ্ঞানী পুরুষ। এরকমভাবে তিনি বিমল আনন্দে রয়েছেন। তার সৈন্যদলরা এসে বললেন, চলো, তোমাকে যেতে হবে। কোথায়? না, আলেকজান্ডার, আমাদের প্রভু আলেকজান্ডার বলেছেন তোমাকে তিনি নিয়ে যাবেন। বলছে, আমি কারো কাছে যাব না। বলছে, তোমাকে আমরা বেঁধে নিয়ে যাব। বলে, তাহলেও নিতে পারবো না। এদের কথা শুনে দূরে ছিলেন আলেকজান্ডার, তিনিও খুঁজতে বেরিয়েছে। তিনি কাছে এসে বলছেন, চলো, আমার সঙ্গে চলো। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তোমাকে আমি প্রভূত ধন, ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি ঘর, জামা কাপড়, হিরে মাণিক্য, খাবার দেবার, এমনকি তোমাকে সেবা করার প্রচুর দাস দাসী, সুন্দরী যুবতী নারীদেরকে আমি তোমাকে দেব। ও বলছে, আমার এসবের কোনো প্রয়োজন নেই, চলে যাও। বলছে, না, যদি যাও। আলেকজান্ডার ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে তার তলোয়ার বের করে ফেলেছে। বলে, এই মুহূর্তে তোমাকে আমি কেটে ফেলব। সঙ্গে সঙ্গে সেই জ্ঞানী পুরুষটি একেবারে প্রাণ খোলা হাসিতে হো হো করে হেসে উঠলেন। এত তার হাসির দাপট, তার পেটের থেকে যেন দমকে দমকে সেই হাসি বেরিয়ে আসছে। আলেকজান্ডার আশ্চর্য হয়ে গেলেন, কি বলেছে, একেবারে স্তব্ধ হয়ে গেলেন। সেই মানুষটির হাসির দমকে আলেকজান্ডারের হাত থেকে সেই উদ্যত কৃপাণ খসে পড়ে গেল। আলেকজান্ডার স্তব্ধ, বাক্যহীন। এই মানুষটির হাসির কারণ দেখে বুঝে উঠতে পারলেন না কি তিনি বললেন, যার জন্য এই লোকটি এরকম দমকে দমকে তার ভেতর থেকে হাসি উচ্চারিত হয়ে উঠছে, একেবারে অবজ্ঞার হাসি। এরকম তার হাসি থামলে বলছে, তোমার এই তো হাসি পাচ্ছে শিখেছে, কিসের জন্য তুমি? লোকটি আবার ওরকমভাবে হাসতে আরম্ভ করলেন। কোনোভাবে তার হাসি থামিয়ে বললেন, কে তুমি? আমাকে করবে? আমি কে? আমাকে কেউ কাটতে পারে? আমি মুক্ত, নিত্য, শুদ্ধ, অনন্ত স্বরূপ। কার সাধ্য আছে আমাকে কাটবে? কোন অস্ত্র দিয়ে তুমি আমাকে কাটবে? এই যে নিজের আত্মপরিচয় লাভ, এইটি হচ্ছে শ্রেষ্ঠ পরিচয়। এবং সেখানে সেই মানুষ তার সেই পরিবর্তিত স্বভাবের মাধ্যমে সে কিন্তু তার পরব্রহ্মকে পাওয়া যায়। এবং সে যখন সেই পরব্রহ্মকে সে যখন লাভ করে, তখনই তার বাহ্যিক যে সমস্ত কাজ সেগুলো তার আস্তে আস্তে চলে যায়। তখনই তার নৈষ্কর্ম যোগ হয়। আগের থেকে কেউ যদি কাজ না করে, সে হচ্ছে জোর করে কাজ না করে, সেটা হচ্ছে তার অলসতা, সেটা হচ্ছে তার কর্মে ফাঁকি দেওয়া, প্রবঞ্চনা। কিন্তু একমাত্র আত্মসাক্ষাৎকার হলেই, আত্মদর্শন হলেই, প্রকৃত জ্ঞান লাভ করলেই তখনই সেই জ্ঞানী মানুষ নিষ্কর্ম লাভ হয়ে সেই ব্রহ্ম সাযুজ্যের সাথে একীভূত হয়ে যায়। সেটা কীরকম? চমৎকার উদাহরণ দিয়েছেন উপমার রাজা শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর। তিনি বলছেন, যখন একজন নারীর গর্ভ সঞ্চার হয়
আস্তে আস্তে তার শ্বশ্রুমাতা, তার শাশুড়ি তার কাজগুলো কমিয়ে দেয়, এবং যখন সে পূর্ণ গর্ভবতী হয়ে যায় তখন তার একটাও কাজ তার থাকে না, তখন শুধু তার খাওয়া, বিশ্রাম আর ঘুমানো। এবং তারপরে যখন তার কোল আলো করে সন্তান আসে তখন তার কাজ শুধু সেই সন্তানটিরই পরিচর্যা করা। এই যে গর্ভস্থ সন্তান, এইটি হচ্ছে সেই শুদ্ধ জ্ঞান। সেই শুদ্ধ জ্ঞানের মাধ্যমেই একজন জ্ঞানী তখন তিনি নিষ্কাম কর্মকে, এই নৈষ্কর্ম ভাবনাকে, সেই নৈষ্কর্ম লোকে তিনি ব্রহ্মকে পরিষ্কারভাবে তিনি তখন জানতে পারেন, লাভ করতে পারেন। তিনি কেমন হন, তার পরিচয় কেমন? যিনি নৈষ্কর্ম সিদ্ধ, যিনি এই পরম জ্ঞানকে লাভ করেছেন, তিনি সেই গতি যখন লাভ করেন, যেমন গর্ভবতীর চেহারার মধ্যে একটা সম্পূর্ণ পরিবর্তন, একজন কিশোরী তিনি যখন যৌবনে হয় তার একটা চেহারার পরিবর্তন হয় যৌবনবতী, সেই যৌবনবতীর যখন বিবাহ হয় ঠিক তার আগের এবং ঠিক তার বিবাহের পরের চেহারার মধ্যে যেমন পরিবর্তন ঘটে যায়, এবং সেই রমণী, সেই বিবাহিত রমণী যখন গর্ভবতী হন তখন তার মধ্যে একটা বিপুল পরিবর্তন ঘটে, এবং তিনি যখন মা হয়ে ওঠেন তখন তার চেহারার মধ্যে একটা সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে ঘটে। সেই কীরকম পরিবর্তন ঘটে এখানে একজন পূর্ণজ্ঞানী, তাই সেখানে বলা হচ্ছে সেই তার চেহারা কীরকম? সর্বত শান্তা বিশুদ্ধ জ্ঞান নিশ্চয়া গতি গচ্ছন্তি সন্তুষ্টস্তম আহু পরমাঙ্গতি। তিনি সর্বদা সন্তুষ্ট চিত্ত, সমগুণান্বিত, রাগ দেশ শূন্য, জ্ঞানবান। এই পরম গতি তার লাভ হয়। সেই গতিকেই তার যখন এরকম অবস্থা হন, যিনি সদা সন্তুষ্ট, যিনি সমগুণান্বিত, অর্থাৎ তার মধ্যে সত্য, রজ, তম তিনটি গুণই সমানভাবে সমন্বয় সাধন করে স্থির হয়ে আছে, তার মধ্যে তামসিকতাও নেই, রাজসিকতাও নেই, আবার সাত্ত্বিকতার প্রাবল্যও সবটার মধ্যে একটা সত্যতা, সামান্যতা যখন রয়েছে, সর্বগুণান্বিত এবং সমস্ত গুণের মধ্যে এই যে দয়া, ক্ষমা, শান্তি ইত্যাদি যেসব গুণের কথা বলছে সেগুলো যখন পূর্ণ মাত্রায় তার মধ্যে বিরাজ করে, তার মধ্যে যখন রাগ দেশ এতটুকু থাকে না, এতটুকু মাত্র থাকে না, একেবারে রাগ দেশাদি শূন্য যখন হয়ে যায়, তার যে অবস্থা, এই অবস্থাকেই বলা হচ্ছে পরমাগতি বা সেই উত্তম গতি যিনি লাভ করেন, তার অবস্থাটা বা চেহারাটা ঠিক এরকমই হয়ে যায়। তার চেহারা অর্থে এখানে তার স্বভাব, তার ধর্মটা এরকমই হয়ে যায়। এবং এইবারই আসছে সেই মূল কথায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলছেন, বেদাংশ বেদিতব্যঞ্চ বিদিত্বাচ তথা স্থিতম। এবং তখনই সেই মানুষ, সেই পরিবর্তিত মানুষটি যার এই স্বভাবটি এমনই হয়েছে, সদা সন্তুষ্ট, সমগুণান্বিত, রাগ দেশাদি শূন্য, এক আনন্দময় শান্ত স্থির যে মানুষটি, সেই জ্ঞান মানুষটির মধ্যে সেই জ্ঞান, সেই শুদ্ধ জ্ঞান তার মধ্যে উন্মেষিত হয়, জ্ঞান যেন তার মধ্যে প্রকাশ পায়। হৃদয় আমার প্রকাশ হলো সেই অনন্ত আলোকে, সেই অনন্ত আলোকই হচ্ছে সেই জ্ঞানের আলোক। এবং তখনই তিনি কি বলছেন, তখনই তাকে বেদবিদ বলা হয়। এবং বেদবিদ বলতে কিন্তু আরও দুটি কথা বলা হচ্ছে, তিনি কি জানবেন, কি জানা উচিত, সেই জানার বিষয়টিকে যিনি জানেন, কি জানবেন সেটাকেও যেন তিনি জানেন। এবং সেই সঙ্গে সঙ্গে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তথা স্থিতিম, অর্থাৎ তার নিজের মর্যাদাটাও তিনি জানেন। সেই জ্ঞানটিকে তিনি ধারণ করতে যিনি সক্ষম, সমর্যাদায়, সনিষ্ঠার ভরে
মর্যাদা সহকারে আনন্দের সঙ্গে যিনি সেই সামগ্রিক জ্ঞানকে যিনি ধারণ করতে পারেন এবং তাকে রক্ষা করতে পারেন, তার মর্যাদাকে তিনি রক্ষা করতে পারেন। এখানে এই জ্ঞানের মর্যাদা রক্ষার সঙ্গে সঙ্গে সেই পাত্রের মর্যাদাটাকেও কিন্তু রক্ষার কথা বলা হয়েছে। দুধের একটা, ধরুন দুধ আমাদের কাছে খুব দামি জিনিস, একটা অত্যন্ত সত্য খাদ্যবস্তু, সেই দুধকে যেমন তেমন পাত্রের মধ্যে কিন্তু রাখা যায় না। এই যে রাখা যায় না কথাটা বললাম, বা আপনারা বলে থাকেন এই খাবারটাকে না এইরকম যেমন তেমন ভাবে রাখিস না, একটু ভালো করে রাখ, একটু ভালো জায়গায় রাখ। এই যে একটু আধার, এই যে একটু পাত্রের বিচার, একটু পাত্রের শ্রেষ্ঠত্বের কথা, এটাই হচ্ছে আধারের শুদ্ধতা। দুধকেও সেরকম একটা শুদ্ধ পাত্রের মধ্যে যেমন রাখতে হয়, দেবতার প্রসাদকে আমরা যেমন তেমন করে মাটির মধ্যে ফেলে রাখি না, একটা উৎকৃষ্ট জায়গার মধ্যে রাখি। আমাদের বাড়িতে যদি কোনো একজন মানী লোক, একজন জ্ঞানী লোক আসেন, তাকে আমরা যেমন তেমন করে আহ্বান করি না, যেমন তেমন করে তাকে বসতেও দিই না, যেমন তেমনভাবে তার সাথে কথাও বলি না, যেমন তেমনভাবে তাকে কিছু নিবেদনও করি না। এই যে তার প্রতি একটা একটু বিশেষভাবে তাকে আপ্যায়ন, একটু বিশেষভাবে মর্যাদা সহকারে তার সাথে কথা বলা, এর অর্থ কি? শুধু কি ওই মানুষটিকে তো বটেই, তার থেকেও বেশি আমরা দিচ্ছি সেই মানুষের ভেতরে যে বস্তুটি রয়েছে, যার জন্য তিনি নিজে মর্যাদাবান হয়ে গেছেন। সুতরাং বস্তুর গুণে আধারটি ও মর্যাদা সম্পন্ন হয়। অন্য দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ বস্তুকে একটি মর্যাদাবান একটা শুদ্ধ আধারের মধ্যে রাখতে হয়, একটা সম্পন্ন আধারের মধ্যে রাখতে হয়, একটা বিশেষ আধারের মধ্যে রাখতে হয়, তেমনি একইভাবে বস্তুর গুণে সেই আধারটিও কিন্তু নিজেও মর্যাদাবান হয়ে ওঠে। এখানে জ্ঞান এবং জ্ঞানী একই ভূমিতে অবস্থান করছে। সেইটাকে বুঝে যে মানুষ কি জানবো, কি জানতে হবে, কেমনভাবে জানতে হবে, সেটা কেবলমাত্র নয়, সেটিকে জেনে কেমনভাবে তাকে ধারণ করতে হবে, কোন মর্যাদায় তাকে রক্ষা করতে হবে, সেটিও যিনি জানেন তিনি হচ্ছেন বেদবিদ। তাকেই এখানে বলছেন বেদবিদ। আর না এছাড়া আর বাদবাকি সংসারে যে কোনো মানুষই রয়েছেন তাদেরকে কি বলছেন? একেবারে বলছে বাতরেচকা। বাতরেচক মানে হচ্ছে যেন চর্মকোষ, তার মধ্যে হাওয়া পড়া। বাত শব্দের হচ্ছে হাওয়া, রেচক শব্দের অর্থ হচ্ছে হাওয়া, বাতরেচক। হ্যাঁ, এছাড়া আর অন্যান্য যা কিছু রয়েছে, মানে বায়ু নিষ্কাশ, বাত মানে হচ্ছে বায়ু যার মধ্যে দ্বারা আছে, মানে শরীরের মধ্যে তার বায়ু ছাড়া আর কিছু নেই, শুধু হাওয়া ভরা আছে, প্রাণরূপ হাওয়াটি রয়েছে, তার মধ্যে কোনো মর্যাদা নেই। একজন মানুষ, একই মানুষ মর্যাদাবান হয়ে ওঠেন বস্তুর গুণে। তিনি বস্তু মানে সে অনেকগুলো গয়নাগাটি পড়েছে, দামি জামা কাপড় পরেছে, দামি গাড়ি বাড়িতে রয়েছে, এই গুণে সে মর্যাদাবান হয় না। এটা হচ্ছে তার প্রতি হয়তো একটা ভয় ব্যাপার আসে, যে তার অনেক টাকা পয়সা আছে, অনেক ক্ষমতা আছে, অনেক ধন দৌলত আছে, এটা হচ্ছে অন্য জিনিস। কিন্তু যার মধ্যে প্রকৃত জ্ঞান আছে, তার যে মর্যাদা, ওই জ্ঞানের মর্যাদায় সেই মানুষটি কিন্তু মর্যাদাবান হয়ে ওঠে, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সেই বস্তুর মর্যাদাটাকেও যিনি রক্ষা করতে পারেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যা আমি ধারণ করে চলেছি, তার মর্যাদা যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে সেই বস্তুটি আমার যথার্থভাবে লাভ হয়নি। ঠিক এইখানে আমাদের অপ্রাসঙ্গিক হলেও আমরা একটি কথা বলে রাখি এখানে, সেটি হচ্ছে আমাদের এই বিবাহ শব্দটি বিশেষভাবে বহন করছে। এখানে উভয়কেই কিন্তু, স্বামী কেবলমাত্র স্ত্রীকে নয়, স্ত্রীও স্বামীকে সমানভাবে বহন করে চলছে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, এইটাই হচ্ছে আসল বিবাহের তাৎপর্য। পরস্পরের প্রতি বিশ্বাস, এই যে শ্রদ্ধা,
এই শ্রদ্ধাটা আসে কোথার থেকে? বিশ্বাসের থেকে। এই বিশ্বাসের থেকেই আসে শ্রদ্ধা, এই বিশ্বাসের থেকেই উৎপন্ন হয় ভালোবাসা। বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, এই তিনটি পারস্পরের সাথে এক সূত্রে কিন্তু যুক্ত হয়ে আছে। সেখানেই কিন্তু এই বিবাহের তাৎপর্যটি রয়েছে। ঠিক একই রকমভাবে যিনি জ্ঞানী পুরুষ তাকেই বেদবিদ বলা হবে, যিনি সেই শুদ্ধ জ্ঞানটিকে মর্যাদা সহকারে ধারণ করতে পারেন, এতটুকু তার মর্যাদা ক্ষুণ্ণ হতে দেন না। ঠিক সেখান থেকেই বলা হয় একজন মর্যাদা সম্পন্ন মানুষের কাছে সম্মানহীন হচ্ছে তার কাছে সবচাইতে বড়। তার এই সম্মান নষ্ট হলেই তার কাছে সেটা হচ্ছে মৃত্যুর সমান। তার আত্মসম্মানই তার বেঁচে থাকার সবচাইতে বড় জিনিস। তার সম্মান নষ্ট হওয়াই মানে তার মৃত্যু। এই হচ্ছে মূল। এবং সেখানেই বলছেন সর্বং বিদুর বেদো বেদে সর্বং প্রতিষ্ঠিতম বেদেহি নিষ্ঠা সর্বস্য যদ অস্তি চ নাস্তি চ। বলছে বেদবিদ একজন সেই জ্ঞানী মানুষই, যে জ্ঞানী মানুষের পরিচয়ের কথা আমরা এতক্ষণ বললাম, সেই জ্ঞানী মানুষই তিনি জানেন এই নিখিল জ্ঞান ও শাস্ত্রের মধ্যেই সব কিছু বর্তমান। বেদে সর্বং প্রতিষ্ঠিতম, এই সব কিছু রয়েছে, যা আছে বা যা নেই, যা তিনি উপলব্ধি করতে পেরেছেন বা যা তিনি এখনো উপলব্ধি করা সম্ভব হয়নি, যা তিনি জানতে পেরেছেন বা যা এখনো জানা যায়নি, যা কিছু এই সংসারে প্রকাশিত হয়েছে বা যা কিছু এখনো প্রকাশিত হয়নি, যা এখনো অপ্রকাশ রয়েছে, সব কিছুই কিন্তু এই জ্ঞানের মধ্যে দিয়ে ধরা আছে। আমি জানতে পেরেছি, ঠিক আছে, আমি যেটা জানতে পারিনি সেটা আমার অক্ষমতা। এই সংসারে যা কিছু প্রকাশ পায়নি সেটা সংসারের অক্ষমতা, সে এখনো সংসারের মানুষ অতটা ক্ষমতাবান হয়নি সেটাকে গ্রহণ করার মতো, সেটা তার অক্ষমতা, জ্ঞানের অক্ষমতা নয়। জ্ঞানের মধ্যেই সব রয়েছে। সর্বং বেদে প্রতিষ্ঠিত, অর্থাৎ যা আছে বা যা নেই সমস্ত কিছুই এই জ্ঞানের মধ্যে রয়েছে। এবং সেই বিশিষ্ট জ্ঞানীরা এই জগতের আদি মধ্য অন্ত, সৎ বা অসৎ সমস্ত কিছুই তারা এই জ্ঞানকেই জানেন। জ্ঞানই হচ্ছে সব কিছুর প্রকাশ, জ্ঞানই হচ্ছে আদি, জ্ঞানই হচ্ছে অতীত, জ্ঞানই হচ্ছে বর্তমান, জ্ঞানই হচ্ছে সেই ভবিষ্যৎ, জ্ঞানই হচ্ছে সৎ, জ্ঞানের মধ্যেই রয়েছে অসৎ, সব কিছুই এই জ্ঞানের সর্বং বেদে প্রতিষ্ঠিতম। বেদ শব্দটি এই আসবো এই বেদ কথাটিকে নিয়ে। এবং তারপরে বলছে যখন মানুষের মধ্যে ওই ত্যাগের ভাবনাটা একেবারে পূর্ণ হয়ে ওঠে, যখন সে সম্পূর্ণভাবে নাশ করতে পারে সমস্ত আসক্তি, সে যখন শূন্য হয়ে যায়, আসক্তি শূন্য, আসক্তি এতটুকু লেশ মাত্র থাকে না, অর্থাৎ ফেকড়ি এতটুকু তার মধ্যে থাকে না, সবটা যখন তাকে পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ, এই পুড়ে ছাই হয়ে যাওয়ার একটা গল্প আপনাদেরকে আজকে বলবো। বলছেন এই যে পুরো কীভাবে একজন জ্ঞানী মানুষ তিনি ভাস্বর হয়ে ওঠেন। জ্ঞানীর লক্ষণ কি? উজ্জ্বল। ওই যে একটু আগে আমরা জ্ঞানী পুরুষের যা লক্ষ্যগুলো আমরা জেনেছি, তাকে এক কথাই যদি বলি তাহলে তার মধ্যে কি দেখব? একটা উজ্জ্বলতা, একটা জ্যোতির্ময় ভাব, তাই না? এই যে জ্ঞানগুলোর কথা আমরা বলছি তার মধ্যে সেই প্রশান্তি, সর্বগুণান্বিত, সদা সন্তুষ্ট, রাগ দেশ শূন্য, এই যে সমস্ত কথাগুলো তাকে বলছি, অনাসূয়া, এই সমস্ত যে ভাব, তাহলে তার চেহারার মধ্যে একটা তো তার প্রকাশ হয়, সেই উজ্জ্বল হয়, তার চোখগুলো দীপ্তিমান, সে হয়তো ক্ষীণ, ভীষণ ক্ষীণ, কিন্তু তার চেহারার মধ্যে একটা জ্যোতি ঝলমল ঝলমল করছে। তার চোখের দিকে তাকালেই বোঝা যায় তিনি জানেন চোখ কত গভীর, কত উজ্জ্বল, তার মধ্যে তার চেহারার মধ্যেই একটা কি অপরিসীম দীপ্তির আভা তার মধ্যে থাকে। হ্যাঁ, সেই যে ভাস্বরতা, সেই উজ্জ্বলতা যার মধ্যে আসে, এটি হচ্ছে জ্ঞানীর লক্ষণ।
এবং সেখানে এই উজ্জ্বলতার কথা যখন সে বলছেন, হ্যাঁ, এই যে তার মধ্যে যে আনন্দের একটা, সবসময় তার মধ্যে আনন্দের প্রতিষ্ঠা তার মধ্যে রয়েছে না, শান্তসম ইতমবর্গে প্রতিষ্ঠিতম, সবসময় সে আনন্দের মধ্যে বিরাজ করছে, হ্যাঁ, জ্যোতির্ময় হয়ে যে রয়েছে, সে তার একটা গল্প, ছোট্ট গল্প আছে সেখানে। বলছে আমাদের এক গ্রাম, এখন তো সব জায়গায় ইলেকট্রিকের আলো চলে গেছে, আজ থেকে ধরুন বছর 20 আগেও, হ্যাঁ, অন্তত 10-15 বছর আগে তো বটেই, অনেক গ্রামের দিকে, এবং এখনও হয়তো কিছু কিছু গ্রাম সেখানে আছে যেখানে এখনও ইলেকট্রিকের আলো পৌঁছয়নি, এই বাংলাতে বা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল আছে, বিভিন্ন একেবারে প্রান্ত অঞ্চল আছে, প্রান্তিক অঞ্চল, সেখানে এখনও ইলেকট্রিক লাইটের আলো পৌঁছয়নি, হ্যাঁ, সেই বিজলি বাতি সেখানে পৌঁছয়নি। সেখানে যখন খুব একটা কোনো অনুষ্ঠান হয় রাত্রে, হ্যাঁ, তখন সেখানে আমরা দেখি হ্যাজাক জ্বালায়, হ্যাজাকের আলোতে একেবারে, একে তো আমরা কলকাতাতেও আগে দেখতাম যে বড় বড় প্রসেশন যখন যেত, মাথায় করে হ্যাজাক জ্বালিয়ে কিছু মানুষ নিয়ে যেত। এখন তো এইসব অনেক পরিবর্তন হয়েছে, এখন গাড়ির মধ্যে আলো জ্বালাতে জ্বালাতে নিয়ে যাচ্ছে, এখন অনেক আধুনিক ব্যবস্থা হয়ে গেছে। যাই হোক, আমরা বলছি তো যেখানে এই বিজলি বাতি যায়নি সেখানে আমরা একটা দেখছি হ্যাজাক লাইট সেখানে জ্বলছে, এই হ্যাজাকের আলো সেখানে জ্বলছে। এই যে হ্যাজাক লাইট, আপনারা কম বেশি অনেকেই বড় সেই হ্যাজাক লাইট দেখেছেন। তো সেই হ্যাজাক লাইট মধ্যে যদি ভালো করে আপনারা দেখেন, বা যারা দেখেছেন তারা জানেন যে তার মধ্যে একটা সাদা সুতোর জালের মতন একটা জিনিস থাকে, সেটার মধ্যে সেটা জ্বলে, সেটাকে বলে ম্যান্টাস, তাই না? সেই ম্যান্টাল, তাকে বলে ম্যান্টাল, ম্যান্টাল বলে সেটাকে, সেই সাদা জালের মতন একটা জিনিস, ওটার মধ্যে আগুন ধরিয়ে দিতে হয়। হ্যাজাক জ্বালাবার নিয়ম হচ্ছে আগে ওই ম্যান্টালটাকে আগুন ধরিয়ে দিতে হয়, এবং লক্ষ্য করুন, ধরিয়ে দেবার সঙ্গে সঙ্গে ওই যে জালের মতন যে জিনিসটা ম্যান্টাল, যেটা সেটা সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়, পুড়ে সঙ্গে সঙ্গে সেটা ছাই হয়ে যায়, শুধু আলোটা থাকে। যতক্ষণ ওই ছাইটা থাকে, ছাইটাকে যতক্ষণ ফেলে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার মধ্যে আলোর বিকিরণ ঘটতে থাকে, হ্যাঁ, তার মধ্যে শুধু তখন আলো থাকে। ওই ছাইটা যদি নষ্ট না করি তাহলে মাসের পর মাস ওটা আলো দিয়ে যাবে, হ্যাঁ, এইটা হচ্ছে লক্ষ্য করা। তাহলে সেই ম্যান্টালটি যখন ঘরে থাকে, দোকানে থাকে, তখন সেটা কিন্তু আলো দেয় না। ম্যান্টালটা কিনতে আমরা দোকানে যাই কিংবা কিনে ঘরে এনে রাখি, তখন কি তার মধ্যে আমরা আলো পাই? না, আলো পাই না, একটা সাদা জালের মতন আমরা জিনিস পাই। কিন্তু যে মুহূর্তে সেটাকে আগুন জ্বালিয়ে সেটাকে আমরা ছাই করে দেই, তখনই সেটা কিন্তু দীপ্তমান হয়ে ওঠে, তার মধ্যে আলো জ্বলে ওঠে। ঠিক সেই রকমই যখন আমরা নিজেদেরকে বিলোপ করে দিই, আত্মবিলোপ করে দেয়, এই যে চাওয়া পাওয়া, ঘৃণা, হিংসা, অসূয়া, ঈর্ষা, লোভ, আসক্তি, এই সবটাই হচ্ছে কিন্তু নিজের আমি চাই, এই আমিত্বের, এই যে মুহূর্তে আমিত্বকে নষ্ট করে, ত্যাগ অর্থে আমিত্ব বিলোপ, যে মুহূর্তে না অহং থেকে নাহংয়ে চলে যায়, আমি থেকে তুহুতে চলে যায়, ঠাকুরের কথায়, যে মুহূর্তে আমাদের এই আত্মবিলোপ ঘটে, আমি রূপ অহংকার যে মুহূর্তে আর থাকে না, একদম ছাই হয়ে যায়, সম্পূর্ণভাবে আমরা নিজেদেরকে ভক্তিশাস্ত্রের কথা অনুযায়ী আত্মসমর্পণ করি, পরিপূর্ণ নিঃশর্ত আত্মসমর্পণ করি, তখনই কিন্তু আমরা ভাস্বর উজ্জ্বল জ্যোতিষ্ময় হয়ে উঠি। এই উজ্জ্বলতা, এই ভাস্বরতাটা আসে একমাত্র আত্মবিলোপের মধ্যে দিয়ে। আত্মবিলোপ হয় সর্বস্ব ত্যাগের মধ্যে দিয়ে, হ্যাঁ,
যেটাকে ভক্তিশাস্ত্রে বলছে একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ বা আত্মনিবেদন। এই তখনই তার সমস্ত বাহ্যিক কাজ সব শেষ হয়ে যায়। তখন সে যে কাজটা করে সেটা করে সংসারের মঙ্গলের জন্য, তখন সে কাজ করে এবং তখনই সে মুক্ত হয়ে যায়। কোনো কাজ করার তার আবশ্যকতা থাকে না। একজন গর্ভবতী বা একজন জননী যখন তার কোল আলো কোলে সন্ন্যাস আসে, শিশুটা আসে, তখন সে কিছু কাজ করতেও পারে, নাও করে। সে যে কাজটা করে সে কাজ করে কেবলমাত্র শিশুটির জন্য, সে কাজ করে তার সেই কাজটা শিশুটি। সংসারের আর কোনো কাজের মধ্যে তাকে কিন্তু তখন জড়ানো হয় না। তখন তার মাতৃ হৃদয়ের মধ্যে সবসময় একটা দেখি আনন্দ, আনন্দের উচ্ছ্বাস। সেই আনন্দই মাতৃ হৃদয়ের মাতৃস্তনের মধ্যে দিয়ে পীযূষ ধারা দুগ্ধ অমৃত স্বরূপ হয়ে শিশুর পুষ্টি, বিকাশ, তার জীবনী শক্তি, তার আত্মসঞ্জীবনী সুধা রূপে তা মাতৃ হৃদয় থেকে তার নির্গত হয়। এইখানেই মাতৃদুগ্ধের এতটা গুরুত্ব। এই মাতৃদুগ্ধ আসে মাতৃ হৃদয়ের আনন্দ থেকে। এই জন্য বলা হয়, বারবার বলে, একজন গর্ভবতী রমণীকে আনন্দে রাখো। তিনি যদি আনন্দে থাকেন তাহলে তার যে শিশুটি আসবে সেটি সুস্থ আসবে, সেটা বিকলাঙ্গ হবে না। একজন গর্ভবতীর শুধু শরীর নয়, তার মনটাও যেন সুন্দর থাকে, তবেই সে একটা সুসন্তানের জন্ম দিতে পারে। যাক, এটা অন্য প্রসঙ্গ। তাই এখানেই আছে, বলছে জগৎপতি বলছেন যা কিছু স্থাবর জঙ্গম আছে, ঋতং সত্যং বিদিতং বেদিতব্যং সর্বত্মা স্থাবরং জঙ্গমঞ্চ সর্বং সুখং যচ্ছিম অনুতরঞ্চ ব্রহ্মম ব্যক্ত প্রভবঞ্চ বায়ঞ্চ। বলছে এই জগতে যা কিছু স্থাবর ও জঙ্গম বস্তু আছে সেই সব সর্বব্যাপী এবং তার মধ্যেই ছেয়ে আছেন সর্বজ্ঞান। সেই তাকেই জানতে হবে যিনি এই সমস্ত স্থাবর এবং জঙ্গমের কারণ স্বরূপ, যিনি সমস্ত স্থাবর এবং জঙ্গমের মধ্যে প্রতিষ্ঠিত, যিনি সমস্ত রূপ, যিনি সব হয়ে আছেন, সর্বময় হয়ে আছেন, তাকে ছাড়া আর যিনি কিছু নয়, যিনি চৈতন্য স্বরূপ, যিনি স্বয়ং এই চৈতন্য, তাকেই জানতে হবে। সেই একজন সন্ন্যাসীকে তাকেই জানতে হবে। এবং তার রূপ পরিচয় কি? তিনি মঙ্গলময়, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি আকাশের মতন নিরাসক্ত, তিনি অবিনশ্বর, সেই পরব্রহ্ম। এবং তাকে জানলেই এই সংসারে সব কিছুর থেকে একজন মানুষ মুক্ত হয়ে, সমস্ত বন্ধন ছিন্ন হয়ে, সমস্ত ভয় মুক্ত হয়ে, তিনি আনন্দ স্বরূপ হয়ে, তিনি নিজেকেই এই সমস্ত পৃথিবীর মধ্যে, মহাবিশ্বের মধ্যে তিনি একীভূত হয়ে, হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, তখন তিনি নিজেই সেই অনন্ত আকাশ স্বরূপ হয়ে ওঠেন। তেজ, ক্ষমা, শান্তি, নিরুপদ্রবতা ও মঙ্গলময় ধ্যান, এর মাধ্যমেই সেই সন্ন্যাসীরা, সেই জ্ঞানী পুরুষেরা সেই নিশ্চিন্ত চিরস্থায়ী আনন্দস্বরূপ সেই ব্রহ্মকে জানতে পারেন। এই কথা বলেই মহর্ষি কপিল বলছেন, আমি সেই পরম ব্রহ্মকে প্রণাম করি। এতৈ সর্বগম্যতে বুদ্ধিনেত্রস্তস্मै নমো ব্রহ্মণে ব্রাহ্মণায়। তিনি হচ্ছেন পরম বেদ্য, তিনি হচ্ছেন বেদ, তাকে জানাই হচ্ছে জানা, পরম জানা, তাকেই আমরা প্রণাম করি। এখানে ছোট্ট করে একটি কথা আমরা বলি, আগামী পর্বে আমরা আসব এই বেদ শব্দটি নিয়ে। বেদ মানে কি? ওই ত্রয়ী বা চারটি বেদ মাত্র, নাকি বেদ বলতে আমাদের মহাভারত তথা আমাদের অধ্যাত্ম শাস্ত্রসমূহ
আর বিশেষ কিছুকে বুঝিয়েছে। আসব আমরা সেই প্রসঙ্গ নিয়ে। আজকে আমরা আসুন মহর্ষি কপিলের সাথে এক হতে সমস্বরে আমরা উচ্চারণ করি। তেজস্ক্ষমা শান্তির্নামায়ং শুভং তথা বিধং বোমং সনাতনং ধ্রুবম এতৎ সর্বগম্যতে বুদ্ধ নেত্রৈস্তস্मै নমো ব্রহ্মণে ব্রহ্মনামায় ব্রহ্মনমো ব্রহ্মণে ব্রাহ্মণায়। সেই তেজস্বরূপ, সেই ক্ষমাস্বরূপ, সেই নিরুপদ্রবতা এবং সেই মঙ্গল স্বরূপ, তাকেই আমরা ধ্যান করি, তাকেই আমরা সমস্ত নয়ন দিয়ে, আমাদের সমস্ত অনুভূতি দিয়ে আমরা তাকে অনুভব করি এবং তাকে লাভ করে আমরা নিজেরাই সেই আনন্দময় স্বরূপে প্রতিষ্ঠিত হই। আসুন আমরা সেই পরম বেদ্য, যাকে জানার, সেই বেদ স্বরূপ, সেই পরম ব্রহ্ম, সেই পরম ব্রাহ্মণকে আমরা প্রণাম করি। নমো পরম ব্রহ্মণা, নমো পরম ব্রাহ্মণায়, নমো ব্রহ্মণে ব্রাহ্মণায়। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।